এক একটা তাকবীরের আওয়াজে এই আকিজ ফাউন্ডেশনের আয়োজনে এই প্যান্ডেলটারে কাঁপানো যাবে? কাঁপানো যাবে মুসলমান? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের উপাধি দিলেন আল্লাহ খলিল, আর বিশ্বনবীর উপাধি দিলেন, আওয়াজ করে বলতে হবে, ইব্রাহিম আলাইহিস সালামের উপাধি, বিশ্বনবীর উপাধি। আওয়াজ হয় না, আওয়াজ করে বলেন, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের উপাধি, বিশ্বনবীর উপাধি। খলিল মানেও বন্ধু, হাবিব মানেও বন্ধু, কিন্তু খলিল মানে এমন বন্ধু যে বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে, আর হাবিব মানে এমন বন্ধু যে বন্ধুরে খুশি করার জন্য আল্লাহ নিজেই কাজ করে। তার মানে কার দাম বেশি? কথা কর। হেরা হতে হেলে দুলে নুরানি তনুকে আসে হায়, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে যায়, সে যে আমার কামলিওয়ালা কামলিওয়ালা। তার ভাবে বিভোল রাঙা পায়ের তলে, পর্বত জঙ্গল টল মল টলে, খুরমা খেজুর বাদাম জাফরানি ফুল ঝরে ঝরে যায়, সে যে আমার কামলিওয়ালা কামলিওয়ালা। হেরা হতে হেলে দুলে নুরানি তনুকে আসে হায়, সারা জাহানের হেরে মেরে পর্দা খুলে খুলে যায়, সে যে আমার কামলিওয়ালা কামলিওয়ালা, সে যে আমার কামলিওয়ালা কামলিওয়ালা। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবীরে বানালেন হাবিব, আর সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে বানালেন খলিল। বাপ বেটা দুইজনই আল্লাহর প্রিয়, এজন্য বাপ বেটা দুইজনের মধ্যে মিল আছে না নাই? আপনারা যে মাঝখানে ওঠা বসা করতেছেন কেন? হ্যাঁ, উঠতেছেন কেন আপনারা? তাফসীর মাহফিলের একটা আদব আছে, অনেক লম্বা সময় বসে আছে, হ্যাঁ, ওয়াশরুমে যাচ্ছে, ওয়াশরুমে যায়, বসেন, বিশৃঙ্খলা করবেন না, একসাথে আমরা বিদায় নিই, একসাথে বিদায় নিব। আওয়াজ করে পড়েন ইনশাআল্লাহ। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা উপাধি দিলেন খলিল, বিশ্বনবীর উপাধি দিলেন হাবিব। তার মানে বাবা হইলেন খলিল, ছেলে হইল হাবিব। এই বাপ বেটার মধ্যে মিল আছে না নাই? হাদিস এবং কোরআনের আলোকে আমি সাইয়েদনা ইব্রাহিম আর বিশ্বনবীর মধ্যে 60টা মিল খুঁজে পেয়েছি। চিল্লায় বলেন কয়টা? শুনতে চান? শুনবেন সবাই? 1 নাম্বার মিল হচ্ছে ফেস কাটিং এ মিল। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে যেমন ছিলেন, বিশ্বনবীও দেখতে তেমন ছিলেন। বিশ্বনবী যখন মেরাজে গেলেন, এক এক আকাশে বিশ্বনবীকে ওয়েলকামিং জানানোর জন্য এক এক নবী দাঁড়িয়ে রইল। আম্মা ইব্রাহিম ফানজুরু ইলা সাহিবিকুম। ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে কেমন ছিল জানো? ইব্রাহিম নবীর চেহারা যদি কেমন ছিল জানতে মনে চায়, তাহলে বিশ্বনবীর চেহারার দিকে তাকাও। আমি বিশ্বনবী দেখতে যেমন, সাইয়েদনা ইব্রাহিমও ঠিক সেম সেম দেখতে তেমন। চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। এরপরে এই কোরআনের মধ্যে 2 নাম্বার মিল হলো, এই কোরআনের ভেতরে বাপ বেটা দুইজনের ক্ষেত্রে উসওয়ায়ে হাসানা ব্যবহার করেছে কে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। বিশ্বনবীর জন্য, বিশ্বনবীর জীবনী থেকে আমাদের জন্য আদর্শ আছে না নাই? বিশ্বনবীর ক্ষেত্রে যেমনি আল্লাহ তাআলা উসওয়ায়ে হাসানা বললেন, সাইয়েদনা ইব্রাহিমের ক্ষেত্রে আল্লাহ বললেন উসওয়াতুন হাসানা ফি ইব্রাহিম। তার মানে বাপ বেটা দুইজনের মধ্যে আমাদের জন্য উসওয়ায়ে হাসানা আছে না নাই? এরপরে 3 নাম্বার মিল হলো, বাপ বেটা দুইজনই উলুল আজমি মিনার রসুল। এই পৃথিবীতে নবীদের মধ্যে 5 জন সেরা, যারা সবচেয়ে বেশি পরীক্ষা দিয়েছে। 1 নাম্বার সাইয়েদনা নূহ, 2 নাম্বার সাইয়েদনা ইব্রাহিম, 3 নাম্বার সাইয়েদনা মূসা, 4 নম্বরে সাইয়েদনা ঈসা, 5 নম্বরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে এই উলুল আজমি মিনার রসুলের মধ্যে বাপ বেটা আছে না নাই? কথা কন। এরপরে 4 নাম্বার মিল হচ্ছে, বাপ বেটা দুইজনই কাবা বানিয়েছে। সুবহানাল্লাহ কইতে পারলেন না? সাইয়েদনা ইব্রাহিম বানিয়েছে বয়স্ক অবস্থায়, আর বিশ্বনবী বানিয়েছেন ছোটকালে। বিশ্বনবীর বয়স যখন 10, বয়স কত? আমরা 10 বছর বয়সে তো অনেক সময় লুঙ্গি খুলে হাঁটতাম, কথা কয় না? 8-10 বছরের বাচ্চারা মাঝে মাঝে লুঙ্গি খুলে ফেলে না? কথা বলেন ইনশাআল্লাহ। 8-10 বছর যখন আমাদের ছিল, আমরা অনেক সময় লুঙ্গি খুলে পুকুরের মধ্যে ডুবাইতাম। ভুলে গেছেন সব? খুলনা এগুলো চলে না? হ্যাঁ, সব জায়গায় চলে। গ্রীষ্মকাল আসলে, গরমে সব ছোট ছোট বাচ্চাগুলোর খুঁজে পাওয়া যায় না, পাওয়া যায় পুকুরের মধ্যে।
সবগুলা লুঙ্গি এক জায়গায় থেকে পানিতে ডুবাইতে ডুবাইতে চোখগুলা লাল করে বাড়িতে ফিরে। আছে না নাই? বিশ্বনবীর বয়স 8, কাবা ঘর নির্মাণ কাজে হাত দিলেন। সবাই এই সম্মানিত কাজে অংশগ্রহণ করলেন। সবাই নিজ হাতে পাথর কেটে কেটে কাঁধের মধ্যে পাথর বয়ে আনে। মক্কার ছোট বাচ্চারা বাদ যাবে কেন? বিশ্বনবী ওনার সাঙ্গপাঙ্গ নিয়ে এই কাজে অংশগ্রহণ করলেন। সুবহানাল্লাহ পড়েন। ওনার বয়সের 8-10 বছরের বাচ্চারা সবাই লুঙ্গি খুলে ফেলছে। সবাই কি করছে? লুঙ্গি খুলে ভাঁজ করে কাঁধের মধ্যে রেখেছে, আর এই ভাঁজ করা লুঙ্গির উপরে পাথর টেনে টেনে এনে তারা সহযোগিতা করছে। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু বিশ্বনবী লুঙ্গি খোলে না। কি নবী আমরা পাইছি! আহা, হালিমাতু সাদিয়া, বিশ্বনবীর দুধমার বাড়িতে যখন বিশ্বনবী লালিত পালিত হয়েছেন, দুধ খেয়েছেন 5 বছর, হালিমাতু সাদিয়া বিশ্বনবীকে লালন পালন করলেন। হালিমাতু সাদিয়া বলে, এই কুরাইশি মুহাম্মদের এমন একটা গুণ ছিল, আমি কোনোদিন এই কুরাইশি মুহাম্মদকে কখনো কাঁদতে দেখি নাই। ক্ষুধা লাগলেও এই ছোট মুহাম্মদ কাঁদে না, ব্যথা পেলেও কাঁদে না, কিন্তু লজ্জাস্থানের জায়গা থেকে কাপড়টা একটু সরে গেলে শিশু মুহাম্মদ চিৎকার দিয়ে ওঠে। কি লাজুক ছিলেন আমার নবী! সব বাচ্চারা লুঙ্গি খুলে পাথর টানে, কিন্তু বিশ্বনবী লুঙ্গি খুলে। বিশ্বনবীর চাচা আবু তালেব বললেন, ভাতিজা সবাই লুঙ্গি খুলছে, তুমিও খোলো। বিশ্বনবী বলে, না চাচা, আমি খুলবো না। সুবহানাল্লাহ পড়বেন না? এজন্য বাচ্চাদের লুঙ্গি খোলাবেন না। অনেক সময় ছোট বাচ্চা, 8-10 বছরের বাচ্চা অনেকে লুঙ্গি খুলে ফেলে, বলে খোল বেটা, তুই ছোট মানুষ। ও ছোট হইলে ওর একটা প্রেস্টিজ আছে না নাই? এখন থেকে যদি লুঙ্গি খোলা শিখান তাহলে অশ্লীল হবে, বেয়াদব হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? আর যদি লাজুকতা শিখান তাহলে এই ছেলেগুলো দেশপ্রেমিক হবে, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের উত্তরসূরি হবে। বিশ্বনবী লুঙ্গি খোলেন না। চাচা আবু তালেব বললেন, এই বেটা খোল, ছোট মানুষ। বিশ্বনবীর লুঙ্গির গোছা ধরে টান দিয়েছে। টান দিতে দেরি, বিশ্বনবী বেহুশ হয়ে জমিনে পড়তে দেরি হয় না। কেউ বিশ্বনবীর লজ্জাস্থান চোখ দিয়ে দেখে নাই, চিৎকার করে পড়তে হবে আল্লাহু আকবার। তার মানে সাইয়েদনা ইব্রাহিম কাবা ঘর নির্মাণ করেছেন, বিশ্বনবীও করেছেন। এই দুই দিক থেকেও বাপ বেটার মধ্যে মিল আছে না নাই? কথা কন। 5 নাম্বার মিল হলো, এই বাপ বেটা দুইজনই হিজরত করতে বাধ্য হয়েছেন। যারা ইসলামের পক্ষের শক্তি, যারা ইসলামের কথা বলে, যারা ইসলামের পক্ষে থাকে, তারা নিজ এলাকায় থাকতে পারে না। নিজ ইউনিয়ন ছেড়ে অন্য ইউনিয়নে গা ঢাকা দিয়ে থাকতে হয়। নিজ থানা ছেড়ে দিয়ে অন্য থানায় ঘুমাতে হয়। নিজ জেলায়, নিজ পাড়ায় আত্মীয় স্বজনের সাথে দেখা করতে পারে না। মাসকে মাস, বছরের পর বছর অন্য জায়গায় তারা থেকে যায়। আমাদের বাংলার জমিনে এই দৃশ্য আছে না নাই? আল্লাহ বলে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। জুলুম অত্যাচার যত বাড়বে, আমার পক্ষ থেকে সাহায্য তত বাড়বে। অত্যাচার যত বাড়ে, গায়েবী মদত পাঠায় কে? এই জমিনে যারা অত্যাচার করেছে, জুলুম করেছে, কেউ টিকতে পারে নাই। চিল্লা এখন ঠিক কিনা? যারা জলিমে জুলুম করে, জমিনে যারা রক্ত ঝরায়, তারা জমিন থেকে প্রাণ নিয়ে পালাবার জায়গা পায় না। আর যাদের রক্ত জমিনে লাগে, যারা জুলুমের শিকার হয়, জমিনের মালিকানা তাদের হাতে তুলে দেয় কে? এজন্য ফেরাউন আর নমরুদ থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? এই দিন দিন নয়, আরো দিন ইসলামের পক্ষের শক্তিরই বিজয় হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? সেজন্য সাইয়েদনা ইব্রাহিমের মতো স্যাক্রিফাইসের দরকার আছে না নাই? বিশ্বনবীর মতো দেশ ছাড়া হলেও ঈমান হারা হওয়া যাবে না। রাজি আছো মুসলমান? কারা কারা রাজি? তো হাত উঁচু করে আল্লাহর দেখা। আল্লাহ আমরা যেন সবসময় ইসলামের পক্ষে থাকতে পারি, তৌফিক দাও। বিশ্বনবীকে মক্কা থেকে মদিনায় যেতে বাধ্য করা হবে। যেদিন তিনি যাচ্ছেন, চোখের পানি ছাড়ছেন, আর মক্কার দিকে তাকিয়ে তাকিয়ে বলছেন, মক্কা তো হাব্বুল বিলাদ ইলাইয়া, মক্কা আমার কাছে সবচাইতে শ্রেষ্ঠ নগরী। লাউলা উখরিজতু লামা খারাজতু, আমার যদি জোর করে বের না করে দিত, আমি কোনোদিন মক্কা ছেড়ে কোথাও যেতাম না। বিশ্বনবী মক্কা থেকে মদিনায় যেতে বাধ্য হলেন। আর সাইয়েদনা ইব্রাহিমের জন্ম হয়েছিল ইরাকের বাবেল নগরীতে। বাবেল থেকে হিজরত করলেন ফিলিস্তিন, ফিলিস্তিন থেকে আবার মিশর, মিশর থেকে আবার ফিলিস্তিন, সেখান থেকে আবার মক্কা। সুবহানাল্লাহ পড়েন। তার মানে যারা ইসলামের পক্ষে কথা বলবে, তাদের উপর সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের উপর যেই আযাব এসেছিল, ওই আযাব আমাদের উপর আছে না নাই? ওই রক্তচক্ষু আমাদের উপর আছে না নাই? কিন্তু এগুলোরে মুমিন ভয় করে না। মুমিন ভয় করে একজনকে। চিল্লায় বলেন, যিনি কে? মুমিন ভালো করেই জানে
অত্যাচার আযাব এগুলো মুমিনের সঙ্গী। রাত্রি যত গভীর হয় সুবহে সাদিকের সময় কাছে আসতে থাকে। গর্ভবতী নারীর পেটের ব্যথা জ্বালা যন্ত্রণা যত বাড়তে থাকে, নতুন মেহমান দুনিয়াতে আসার সময় কাছে আসতে থাকে। তেমনি ইসলামের পক্ষের শক্তির উপর আযাব অত্যাচার গজব যত বাড়তে থাকে, কালেমার পতাকার বিজয়ের সময় ঘনাতে থাকে। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের রক্ত আমাদের গায়ে আছে না নাই? বিশ্বনবীর ওই রক্ত আমাদের গায়ে আছে না নাই? সাইয়েদনা ওমরে ফারুকের রক্ত আমাদের গায়ে আছে না নাই? ওই ওমরে ফারুকের মতো শক্ত মানুষ দরকার আছে না নাই? সাইয়েদনা আবু বকর ছিলেন নরম, নামাজে দাঁড়ালে কান্নার চোটে ওনার তেলাওয়াত শোনা যেত না। সুবহানাল্লাহ পড়েন। আর ওমরে ফারুক ছিলেন আসাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর। কাফেররা ওমরে ফারুককে ভয় পেত, মুনাফিকেরা ভয় পেত। বিশ্বনবী বলেন, ওমর শয়তানও তোমারে ভয় পায়। মা সালাকাকা শাইতানু সালিকান ফাজ্জান ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিক। বিশ্বনবী বললেন, ওমর তুমি যে রাস্তা দিয়ে হাঁটো, শয়তান যদি দেখে তোমারে, শয়তানের বাপের কিরা, শয়তান ওই রাস্তা ধুয়ে আরেক রাস্তা দিয়ে হাঁটে। এজন্য ওই ওমরের মতো বীর সৈনিকের প্রয়োজন আছে না নাই? বিশ্বনবী বলেছেন, লা নাবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, আমার পরে কোনো নবীও নাই, রাসূলও নাই, তবে লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা ওমর, আমার পরে নবী হবে না, রাসূল হবে না, তবে কেউ যদি নবী হতো আমার ওমর নবী হয়ে যেত। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। সুবহানাল্লাহ পড়ে। ওই ওমরের মতো কিছু বীর সৈনিকের দরকার আছে না নাই? ওই একটা ওমর যদি থাকতো, বাংলার সমাজটাও মদিনার সমাজ হয়ে যেত। ওই একটা ওমর যদি খুঁজে পাওয়া যেত, বাংলার বুকে কোনো নারীরা ধর্ষিতা হতে পারতো না। ওই ওমরের শাসন যদি থাকতো, কলমের খোঁচায় হাজার কোটি টাকা দেশ থেকে বিদেশে পাচার হতো না। মদিনার শান্তির সমাজ আমার বাংলাদেশটারে করে দিত কে? বাপ বেটার মধ্যে 6 নাম্বার মিল। বিশ্বনবী বললেন, ইন্নী হারামতুল মাদিনা কামা হারামা ইব্রাহিম মক্কা, আমি মদিনার হুদুদুল হারামের বাউন্ডারি করেছি, আর আমার পিতা ইব্রাহিম মক্কার হুদুদে হারামের বাউন্ডারি করে দিয়েছে। হজ উমরা যারা করেছেন, মক্কা একটা হুদুদুল হারামের বাউন্ডারি আছে। এই বাউন্ডারির ভিতরে মারামারি করা যায় না, কাটাকাটি করা যায় না, গোলাগুলি করা যায় না। কোন ফাঁসির আসামিও যদি ওইটার ভিতরে ঢুকা যায়, সৌদি পুলিশ কিছু করতে পারবে না। বুলিয়ে ভালিয়ে ফুসলিয়ে ওরে কোন রকম বাউন্ডারির বাইরে আনতে হবে, এরপরে মাইস। কিন্তু ওইটার ভিতরে মারা যাবে? সুবহানাল্লাহ কইবেন না? মদিনার এই বাউন্ডারিটা দিয়েছে বিশ্বনবী, আর মক্কার এই হুদুদুল হারামটা দিয়েছে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম। বাপ বেটার মধ্যে 7 নাম্বার মিল হচ্ছে, এই বাপ বেটার একজন হচ্ছে সকল নবীদের পিতা, উনি হচ্ছেন সাইয়েদনা ইব্রাহিম। বাবা হচ্ছে সব নবীদের পিতা, আর ছেলে বিশ্বনবী মুহাম্মদ হচ্ছে সব নবীদের নেতা। বাবা হচ্ছে সব নবীদের পিতা, ছেলে হচ্ছে সব নবীদের নেতা। এজন্য এই দুই নবীর জন্য স্পেশালি নামাজের মধ্যে দোয়া আছে না নাই? আমরা সালাম ফিরানোর আগে একটা দুরূদ পড়ি, দুরূদটার নাম চিল্লায় বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ও আল্লাহ, সাইয়েদনা ইব্রাহিম ওনার বংশের উপর যেমনি আপনি রহমত নাজিল করেছেন, বিশ্বনবী ও তার বংশের উপর এরকম রহমত নাজিল করে দেন। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ সাইয়েদনা ইব্রাহিম ও তার বংশের উপর যেমনি আপনি বরকত নাজিল করেছেন, বিশ্বনবী ও তার পরিবার বর্গের উপর ওই রকম বরকত নাজিল করে দেন। পড়ে না আমিন? দুই ফ্যামিলির উপর বরকত আছে না নাই? তার মানে বাপ বেটার মধ্যে মিল আছে না নাই? আবার বিশ্বনবী যেমনি মক্কার বুকে মদিনার বুকে শিরকের বিরুদ্ধে জিহাদ করেছেন, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনীতেও শিরকের বিরুদ্ধে জিহাদ আছে না নাই? আমরা তো জন্মসূত্রে মুসলমান, কথা কন। আমরা জন্ম নিয়েছি, সাথে সাথে কানে আজান বা একামত। জন্ম নিয়েছি 7 দিনে ইসলামিক নাম,
জন্ম নিয়েছি 7 দিনে মাথার চুল ফেলে দিয়ে আকিকা। সুবহানাল্লাহ কইবেন না? আর সাইয়েদনা ইব্রাহিম কি এটা পেয়েছে? নিজের সাথে নিজে লড়াই করে, তর্ক করে, যুদ্ধ করে, ওনার ইন্টেলেক্ট, ওনার ক্যালিবার, ওনার রাশনাল, ওনার সৃজনশীলতা, ওনার ক্রিয়েটিভিটি, ওনার সবটা খাটিয়ে চিন্তা, গবেষণা, বুদ্ধি, অনুসন্ধান ইত্যাদির মধ্য দিয়ে উনি মহাসত্যের সন্ধান পেয়েছেন। চিল্লায় এখন ঠিক কিনা? উনি দেখতেন আশেপাশে গাছের পূজা, মাছের পূজা, আগুনের পূজা, মূর্তির পূজা, কিন্তু ওনার মাথায় ধরতো না, কি রে মানুষগুলো গাছের পূজা করে কেন? তিনি দেখতেন গাছের সামনে দাঁড়িয়ে সবাই এরকম পূজা করে। কি করে? আবার ঘরে যখন লাকড়ির দরকার, কাঠ দরকার, তখন এই গাছ নামক খোদারে কোপায় শেষ করে ভালো। কথা বোঝেন নাই? এতক্ষণ কি করছে? হ্যাঁ, আবার যখন ঘরে লাকড়ি দরকার তখন কোপা, তখন কি গাছ কোপায় সাইজ করে। এরপর দেখে যে কিছু লোক আগুনের পূজা করে। কি করে? আগুনের পূজা করে। আবার পূজা যখন শেষ, পানি ঢেলা দেয়, আগুন থাকে না। খোদা কি এরকম অস্তিত্ব হারাতে পারে? কথা বলেন। আবার তিনি দেখলেন কিছু লোক মূর্তির পূজা করে, নিজেই মূর্তিটারে বানায়, নিজেই মূর্তিটারে ডিজাইন করে, এরপরে মূর্তির সামনে দাঁড়িয়ে পড়ে जो तो मिटाना चाहे जीवन का तृष्णा सुबह शाम बोल बंदे कृष्ण कृष्ण कृष्ण। আছে না নাই? নিজে মূর্তিটারে বানায়, এরপর মূর্তির সামনে দাঁড়িয়ে বলে বন্দে মাতরম, জয় জয় রাম সীতারাম জয় জয়, হরে কৃষ্ণ হরে রাম। আছে না নাই? আমার হিন্দু ভাইরা এরকম করে। আমি হিন্দু ধর্মের প্রতি অনেক সহনশীল, সব ধর্মের প্রতি আমরা শ্রদ্ধাশীল, কিন্তু বুঝবার জন্য বলছি। দেখেন, বুঝে শুনে আওয়াজ করে উত্তর দিবেন। আমি মিজানুর রহমান আজহারি, আমি কাদার মাটি পেলাম, পেয়ে আমি একটা মূর্তি বানালাম, এরপরে ডিজাইন করলাম। তো এই যে মূর্তিটা যে আমি বানালাম, এই মূর্তি আমার স্রষ্টা না, আমি এটার স্রষ্টা। কথা বুঝে নাই বোধহয়? এই মূর্তিটারে বানালো কে? আমি। তাহলে মূর্তি আমার খোদা না, আমি মূর্তির খোদা? আমি মূর্তির খোদা। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের মাথায় ধরে না, ঘটনা কি? নিজেই মূর্তিটারে বানায় আর নিজেই ওম নমো ভগবতী বাসুদেবায়। আছে না নাই? নিজেই মূর্তি বানালো, আবার নিজেই এগুলো পড়ে। ডাজ ইট মেক এনি সেন্স? হ্যাঁ, নো ওয়ে। এটা মাথায় ধরে না। আমি বানাইলাম, আমি রং করলাম, এরপরে সাজাই আমি এরকম ওম নমো ভগবতী। কথা কোন এটা হয়? সাইয়েদনা ইব্রাহিমের মাথায় ধরে না। এরপরে রাত্রে দেখলেন ধ্রুব তারা, দেখে সবাই তারার পূজা করে। আবার রাত যখন চলে যায়, তারাও চলে যায়। উনি বিপদে বললেন, হায় হায়, খোদা যদি আমার ধুয়া দেয় দৌড়, আমি যাবো কই? সুবহানাল্লাহ কইবেন না? ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা ইন্নী লা উহিব্বুল আফিলিন। রাত্রিবেলায় তারা দেখলেন, ভাবলেন এটা আমার রব। আবার যখন তারা অস্তমিত হয়ে যায়, মনে মনে কয়, খোদা যদি চলে যায় আমি যাবো কই? সুবহানাল্লাহ কোন। এরপর পরের দিন চাঁদ উঠলো। ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। চাঁদ দেখে, পূর্ণিমার চাঁদ যখন দেখলেন, এবার কয় না এটা সবচেয়ে বড়, মনে এটা খোদা। তারার চেয়ে চাঁদকে দেখতে বড় মনে হয় না? উনি মনে মনে ভাবলেন এটা মনে হয় আমার খোদা। পরে দেখে এটাও দিছে দৌড়। উনি বিপদে পড়ে গেলেন, হায় হায় আমি কই যাব? এরপরে ফালাম্মা রাআশ শামসা বাযিগান ক্বালা হাযা রাব্বি। এরপর সকালবেলা যখন দ্বিপ্রহরের জল জ্বলে, সূর্যটা আলো নিয়ে হাজির হয়ে যায়, বিশাল সূর্য দেখে উনি কয় পাইছি, আমার খোদারে পাইছি, এটা সবচেয়ে বড়। আবার বিকেলবেলা যখন সূর্য ডুবে যায়, উনি বিপদে পড়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। দেখেন, আমাদের মতো জন্মসূত্রে মুসলমান না, একটার পর একটা তর্ক যুদ্ধ করে করে উনি আল্লাহকে খুঁজেছেন। আমরা কি আল্লাহরে খুঁজছি? কথা কয় না। আল্লাহ কয় গাছের দিকে তাকা, সাগরের দিকে তাকা, ঝর্ণার দিকে তাকা, আমার সৃষ্টির দিকে তাকালে ওখানে আমি আল্লাহ আছি না নাই? ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পাড়া তুই, কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল ভই, কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল ভই, ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পাড়া তুই। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। এবার উনি দেখলেন না, আমার রব আমার ছেড়ে চলে যেতে পারে না, তার মানে তারা আমার রব নয়।
চন্দ্র আমার রব নয়, সূর্য আমার রব নয়। উনি সিদ্ধান্তে আসলেন, যদিও আমার রবকে আমি দেখি না, আমি বুঝতে পারলাম এই মহাবিশ্বটাকে নিয়ন্ত্রণ করে এরকম একজন শক্তি উপরে আছে রাডাই। দেখেন উনি বাদ দিলেন না, গাছ নয়, মাছ নয়, আগুন নয়, মূর্তি নয়, তারা নয়, চন্দ্র নয়, সূর্য নয়, এগুলো আমার রব হতে পারে না। তাহলে কে আমার রব? কাউকে তো দেখা যায় না। উনি বুঝলেন someone is controlling everything in the world, একজন আছে যে গোটা বিশ্বটাকে নিয়ন্ত্রণ করে, তিনি আমার রব। তারপর তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা দিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সুবহানাল্লাহ পড়েন। আমি ওই রবের দিকে ফিরলাম যিনি আকাশ বানিয়েছেন, জমিন বানিয়েছেন। আমি ওই রবের ইবাদত করি। তোমরা যেগুলোর পূজা করো আমি এগুলোর পূজা করি না। চিল্লায় কোন সুবহানাল্লাহ। রব রে পেয়ে গেছে। আমাদের রব কে? চিল্লায় বলেন আমাদের রব কে? আমাদের কবরের প্রথম প্রশ্ন কি? মার রব্বুক, মানে তোমার রব কে? আমরা বলবো কি আমাদের রব কে? আল্লাহ আমার রব। সবাই বলেন আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামাতে ডুবে আছি সবাই। পাখ পাখালির গানে শুনি তাসবিহ কলো রব, তাসবিহ কলো রব। পড়েন আল্লাহ আমার রব। আমাদের রব কে? চিল্লায় বলেন আমাদের রব কে? সাইয়েদনা ইব্রাহিম এভাবে রবের সন্ধান পেয়েছে। অবশেষে নমরুদের সাথে ওনার যে তর্ক যুদ্ধ, এটাও কোরআনে আছে না নাই? নমরুদ অবশেষে সাইয়েদনা ইব্রাহিমকে আগুনের কুণ্ডলিতে ফেলে দেয়। সাইয়েদনা ইব্রাহিম বলে, আগুনের কুণ্ডলিতে ফেলতে পারো, কিন্তু আমার ঈমান নিতে পারবা না। বিশাল বড় বড় রশি দিয়ে সাইয়েদনা ইব্রাহিমকে পেঁচিয়ে আগুনের কুণ্ডলিতে ফেলে দেওয়া হলো। আগুন মুহূর্তে রশিগুলোরে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়, কিন্তু সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের গায়ের একটা পশমও পোড়ায় না। ওই আগুনের মালিক কে? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে বিপদ থেকে যিনি বাঁচিয়েছেন ওই আল্লাহ আজও আছে না নাই? ফেরাউনকে যে পানিতে ডুবালেন সে আল্লাহ আছে না নাই? আবু জাহেলকে দুনিয়া থেকে যে আল্লাহ নাস্তানাবুদ করেছেন ওই আল্লাহর ক্ষমতা আগের মতো আছে না নাই? এজন্য আবু জাহেল, ফেরাউন, নমরুদ তাদের জীবনী থেকে শিক্ষা নিতে হবে। কথা বলেন। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম যেমনি ফেরাউনের বিরুদ্ধে যুদ্ধ করেছে, বর্তমান সময়েও সাইয়েদনা মুসা আলাইহিস সালামের ভূমিকা পালন করতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের মতো ঈমানের ভূমিকায় অবতীর্ণ হতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? পৃথিবীতে কেউ স্থায়ী নয়, সবার একদিন শেষ আছে। চিল্লায় এখন ঠিক কিনা? পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভাবে চিরদিন রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। ঠিক কিনা? আমি নিজে ফেরাউনকে দেখেছি নিজ চোখে, চাক্ষুষ সরাসরি। শুটকি মানুষ হয়ে পড়ে আছে। অনেকক্ষণ কথা কইলাম ফেরাউনের সাথে, কিন্তু সে কথা কয় না। আমি কই কথা কয় না। আমি যাই বললাম, হ্যাঁ ফেরাউন, হোয়াটস আপ ম্যান, কেমন আছো তুমি? তুমি নাকি মুসা আলাইহিস সালামকে ধমক দিয়েছো? কোনো কথা কয় না। ওর কথা বলার শক্তিটাও কেড়ে নিল কে? আমি কোরআনের আয়াতে কতবার ফেরাউন করলাম, আর নিজ চোখে ফেরাউনকে দেখে আমার বিশ্বাসই হয় না এটাই নাকি ফেরাউন। শুটকি মানুষ, কোনো আওয়াজ নাই, ওর আওয়াজ করার ক্ষমতাও কেড়ে নিয়েছে কে? সাইয়েদনা ইব্রাহিমকে আগুনের কুণ্ডলী থেকে মুক্তি দিল কে? চিল্লায় বলেন কে? মুসার মতো ঈমান হলে রাস্তা হবে সাগর জলে, নবী ইউসুফের মতো ঈমান হলে একে একে দরজা খুলে, নবী ইব্রাহিমের মতো ঈমান যদি আজও থাকে বিদ্যমান, অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুবসুরতে ফুলবাগান। ঠিক কিনা? আগুনের কুণ্ডলীরে ফুলবাগান বানায় দিল কে? কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বললেন আগুন ইব্রাহিমের জন্য শান্তির গুলবাগিচা হয়ে যা, জান্নাতের গুলবাগিচা হয়ে গেল। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম মুক্ত হয়ে গেলেন। এবার আল্লাহ বললেন, নমরুদ এবার আমার খেলা শুরু। তুই অনেক খেলা দেখাইলি, এবার আমি আল্লাহর খেলা শুরু। আমি আল্লাহ ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। আল্লাহ কি দেয়? কি দেয় না? আল্লাহ সব সময় ধরে না, ধরলে ধরে 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 না, ধরলে আল্লাহ।
এবার আল্লাহ বলে, নামরুদ তোরে মারার জন্য আমার জিন লাগবে না, ফেরেশতা লাগবে না, তলোয়ার লাগবে না, কামান লাগবে না, তোরে মারবো আমি ল্যাংড়া মশা দিয়া। আল বাউদাতু জুনদুম মিন জুনুদুল্লাহ, এই যে মশা এটা আল্লাহর সৈনিক। কথা বলেন, মশা কার সৈনিক? মশা কাউরে ভয় পায়? কথা কন। মশা হুজুররেও কামড়ায়, পুলিশরেও কামড়ায়। কথা কন। আচারের মশা কামড়ায় না? যেই পুলিশ মানুষে দৌড়ায় ওই মশা পুলিশে দৌড়ায়। কথা কন। আহা, কি সৈনিক আল্লাহ, কি পাওয়ার দিয়ে দিল। ল্যাংড়া মশা একটা এসে নাক দিয়ে ঢুকে গেছে, ঢুকে কুটকুট করে মাথার মধ্যে কামড় মারে। অমিয়া শীতকালে যখন কাঁথা গায়ে দিয়ে আমরা ঘুমাই, মশা যদি প্যান 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 করে কেমন লাগে? খুব ভালো লাগে না? তো প্যান প্যানের আওয়াজই সহ্য হয় না, আর নমরুদের নাক দিয়ে ঢুকে মস্তিষ্কে কামড়ায়, ওর কেমন লাগে? কিন্তু মশা তো বের হবে না। ও মশা বের করার জন্য মাথায় আঘাত করতে শুরু করলো। এই মশা ঢুকছে কার অর্ডারে? এটা যদি বের করা লাগে, অর্ডার লাগবে কার? নমরুদ আর পারে না, এবার মাথার মধ্যে আঘাত করতে শুরু করেছে, নিজের মাথায় নিজে কিল মারে, ঘুষি মারে, আর ড্যান্স দেওয়া শুরু করছে। আই এম এ ডিস্কো ড্যান্সার। আছে না নাই? এতদিন সে বাবেল নগরীতে দাবি করতো আমি খোদা। কি দাবি করতো? এখন খোদায় কি করে? হ্যাঁ, খোদায় ড্যান্স দিচ্ছে। নিজের কপালে নিজে ঘুষি মারে, বেরোয় না, বেরোয় না। অসহ্য জ্বালা। মশা কিছুক্ষণ থামে, নমরুদও থামে। মশা আবার কামড়ায়, নমরুদের ড্যান্সও শুরু হয়। নমরুদ বলে আমি আর পারি না। আশেপাশে কর্মচারী খাদেম খুদ্দাম যারা আছে তোরাও মার। খাদেম খুদ্দামরা মনে মনে কাজীবন নাম করে মারছিস, এই সুযোগে আমরা তোরে মেরে নেই। ইচ্ছে মতো কিল খুশি সবাই মারতে শুরু করলো, কিন্তু মশা বেরোয় না। এটা কার অর্ডারে বেরোবে? নমরুদ কয় এবার আমার জুতা মার। কি মার? আমরা পরি প্লাস্টিকের জুতা, চামড়ার জুতা। আগে কালের লোকেরা ওরা পড়তো খরমের জুতা। কি দিয়ে বানায়? হ্যাঁ, কাঠ। এবার কাঠের জুতা বের করে ইচ্ছে মতো মাথার মধ্যে মারতে শুরু। কাঠের জুতা দিয়ে পিটাতে পিটাতে নমরুদকে জমিনে শুইয়ে ফেলেছে। মাথাটা ছিটকে ছিটকে রক্তাক্ত হয়ে 2-3 ভাগ হয়ে রক্তাক্ত হয়ে দুনিয়া থেকে নমরুদ শেষ। আর আল্লাহর পাঠানো ওই বাউদা ল্যাংড়া মশা মুহূর্তে নাক থেকে বের হয়ে শূন্যে উড়াল মেরেছে। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহর ওই রকম শক্তি আজও আছে না নাই? আল্লাহ চাইলে মুহূর্তে যে কোনো জালেমকে নমরুদের মধ্যে শেষ, নমরুদের মতো করে শেষ করে দিতে পারে কি পারে না? ফেরাউনের মতো শেষ করে দিতে আল্লাহর 1 সেকেন্ডও লাগে। এজন্য ক্ষমতা একজনের। চিল্লায় বলেন তিনি কে? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছে আমাদের মডেল। কোন নায়ক নায়িকা গায়ক গায়িকা আমাদের মডেল নয়, কবিরা আমাদের মডেল নয়। আমাদের মডেল হচ্ছে নবীরা। চিল্লায় বলেন ঠিক কিনা? 1 নাম্বার শিক্ষা ওনার জীবনী থেকে। শিক্ষা নাম্বার 1, আল জিহাদু দিদ্দা শিরক। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম যেমনি শিরকের বিরুদ্ধে জিহাদ করেছে, আমরা ওনার সন্তান হিসেবে শিরকের বিরুদ্ধে লড়াই করে যেতে হবে। চিল্লায় এখন ঠিক কিনা? উনি যেমনি সত্য অন্বেষণ করেছে, সত্য খুঁজতে খুঁজতে যে মহাসত্যরে পেয়েছে, আমাদেরকে এরকম হক সত্যকে তালাশ করতে হবে। রাজি আছেন? হকটা যদি আমার মতের বিরুদ্ধে যায় তাহলে আর মানা লাগবে না। কথা কয় না? হক যদি আমার মতের বিরুদ্ধে যায় তাহলেও মানতে হবে। ঠিক কিনা? যদি আমার বাবার বিরুদ্ধে যায়, যদি আমার পীর সাহেবের বিরুদ্ধে যায়, ইসলামের কথা যদি আমার দলের বিরুদ্ধে যায়, ওই কথাটা মানতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? 3 নাম্বার শিক্ষা হচ্ছে আদর্শ পরিবার গঠন করা। ওনার পরিবার দেখছেন? ওই পরিবার যেখানে হাত লাগায়, মাটিতে হাত লাগালে মাটিতে সোনা বানায় দেয় কে? কি স্ত্রী, কি স্বামী, কি সন্তান। আমরা যেন আমাদের ফ্যামিলিটারে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের ফ্যামিলির আদলে করতে পারি, তুমি তৌফিক দাও। 4 নাম্বার শিক্ষা, ভিশনারি অ্যাটিটিউড লাগবে। ভিশনারি। আমরা 20 বছর 30 বছরের চিন্তা করি, হ্যাঁ, আর ইহুদিরা 200 বছরের চিন্তা করে। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম 1000 বছরের চিন্তা করেছেন। উনি মক্কায় একজন নবী আসা দরকার, যিনি গোটা বিশ্বটার এক আমব্রেলার নিচে, এক ছায়ার নিচে একত্রিত করবে। এজন্য তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা। আল্লাহ, আপনি মক্কায় এমন একজন নবী পাঠান যে নবীর নেতৃত্বের আওতায় গোটা বিশ্বের সবাই একত্রিত হবে। চিল্লা এখন ঠিক কিনা? ওই দোয়াটার একত্রিত কবুল করে নিয়েছে কে? এজন্য সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের মতো এরকম ভিশনারি অ্যাটিটিউডের দরকার আছে না নাই? মুসলমানদেরকে স্বপ্নবাজ হতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? স্বপ্ন সেটা না যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটা যেটা অর্জনের আকাঙ্ক্ষা মানুষকে ঘুমাতে দেয় না। এটার প্রকৃষ্ট নমুনা ছিল সাইয়েদনা ইব্রাহিম। এজন্য আমরা যেন সাইয়েদনা ইব্রাহিমকে আমাদের মডেল বানাতে পারি। ওনার ফ্যামিলিটার আদলে আমরা যেন আমাদের ফ্যামিলিটারে করতে পারি, আমাদের ফ্যামিলিগুলোরও যেন আমরা জান্নাতি ফ্যামিলি বানাতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। আর জোরে পড়েন আমিন। যতগুলো কথা বলেছি কোরআন সুন্নাহর আলোকে বলেছি।
এত প্রশ্নের উত্তর দিলে তো অনেক সময় লেগে যাবে। হ্যাঁ, একটা প্রশ্নের উত্তর দিব। আচ্ছা, দিচ্ছি। এই প্রশ্নটার উত্তর দিয়ে শেষ। হুজুর, আসসালামু আলাইকুম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়েছেন এবং সাহাবীদের নামাজ শিক্ষা দিয়েছেন, সেইভাবে নামাজ পড়ার জন্য কোনো হাদিস গ্রন্থ অনুসরণ করব? ইন্টারনেটের মাধ্যমে ইসলামিক সেন্টার ফাউন্ডেশন যে হাদিস গ্রন্থ পাওয়া যায় তা কি গ্রহণ করা যাবে? হ্যাঁ, ইসলামিক ফাউন্ডেশনের যে অনুবাদ করা হাদিস গ্রন্থ, এটা ভালো। এছাড়াও অন্যান্য হাদিস গ্রন্থ আপনারা দেখতে পারেন। আপনারা আল কুতুব আস সিত্তা, যেটা বাংলাদেশে বলে সিহা সিত্তা, বিশেষ করে বুখারী মুসলিমের প্রামাণ্য অধ্যায় আল্লাহ রাসূল কিভাবে নামাজ পড়েছেন, বিশ্বনবী বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেমনি সালাত পড়তে দেখো ঠিক সেইভাবে সালাত অফার করো। আপনারা বিশেষ করে বুখারী মুসলিম কুতুবে সিত্তা এই হাদিসগুলো যদি, বঙ্গানুবাদগুলো যদি আপনারা পড়েন, তাহলে আল্লাহ রাসূল কিভাবে নামাজ পড়তেন সেগুলো আমরা জানতে পারবো ইনশাআল্লাহ। ছোট্ট একটা, এটা কি সালাতে সূরা ফাতিহা পড়া লাগবে কিনা? হ্যাঁ, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, সূরাতুল ফাতিহা না পড়লে সালাত হয় না। তবে ইমাম সাহেব যদি আওয়াজ করে পড়ে আপনি শুনলেই চলবে, কিন্তু ইমাম সাহেব যখন চুপ তখন আপনি পড়বেন। আল্লাহু আ'লাম। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করো। আমরা যারা আসলাম, আল্লাহ আমাদের আশাটাকে, বসাটাকে, শোনাটাকে তুমি কবুল করো, পড়েন আমিন। ওয়া আহলুন আনতা আন তু'বাদ ওয়া আনতা আলা কুল্লি শাইইন কাদির। লাকাল হামদু হাত্তা তারদা ولك الحمد إذا رضيت ولك الحمد بعد الرضا لك الحمد حمد الحامدين حمد الشاكرين حمد الذاكرين حمدا يوافي نعمه يدافع نقمه يكافئ مزيدا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وبشالك شر مليك জমিনের মালিক, পাহাড়ের মালিক, তোমার আকাশ বাতাস নবমণ্ডল ভূমণ্ডলের তুলনায় আমাদের হাত দুইটা একেবারে ছোট্ট রে আল্লাহ। ছোট্ট দুটি হাত পেতে বুক ভরা শানে তোমার শাহী দরবারে 3 দিন ব্যাপী বিশাল তাফসীরুল কোরআনের মাহফিলের প্রথম রজনীতে, মধ্য রজনী, মাঝরাত হয়ে গিয়েছে আল্লাহ। তোমার পেয়ারা বান্দা বান্দীদেরকে নিয়ে তোমার শাহী দরবারে ভিক্ষুকের মতো হাত তুললাম। আমাদের হাত দুইখানা তুমি কবুল আর মঞ্জুর করে দাও। আমরা সবাই গুনাহগার, গুনাহ মোদের বেশুমার, এমন কোনো গুনাহ নাই আমরা করি নাই। সগীরা কবীরা, জেনে না জেনে, ইচ্ছায় অনিচ্ছায়, বন্ধুর পাল্লায় পড়ে, শয়তানের ধোকায় পড়ে লক্ষ লক্ষ গুনাহ করেছি। আজকের এই মাহফিলে তোমার কাছে তওবা করলাম, আর গুনাহ করব না। আমাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দাও। আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, খালা খালু, মামা মামি, আত্মীয় স্বজন সবাইকে তুমি মাফ করে দাও। আমাদের যত আত্মীয় স্বজন 3.5 হাত কবরের বাসিন্দা, কবরগুলার জান্নাতের বাগান বানিয়ে দাও। বিশেষ করে আকিজ ফাউন্ডেশনের মরহুম শেখ আকিজউদ্দিন এই দুনিয়ার বুকে নাই আল্লাহ। আসার আগে তার কবরটা জিয়ারত করলাম, তার কবরটারে জান্নাতের বাগান বানিয়ে দাও। ওনার স্ত্রী অসুস্থ, তাকে তুমি সুস্থ করে দাও। ওনার আওলাদ যারা রয়েছে হকের পক্ষে থেকে যেন চলতে পারে তুমি তৌফিক দাও। ওনাদের ব্যবসা প্রতিষ্ঠানে তুমি বরকত দিয়ে দাও। ইসলামের পক্ষে যেমনি এই জেলাতে কাজ করে যাচ্ছে, আমরণ ওনার সন্তানরা যেন এই কাজের আঞ্জাম দিতে পারে তৌফিক দাও। রব্বুল আলামিন আমাদের মধ্য থেকে যারা অসুস্থ তাদেরকে তুমি শিফায়ে কামেলা নসিব করে দাও। রব্বুল আলামিন অনেক চাকরিজীবী ভাইরা আছে, চাকরিতে বরকত দিয়ে দাও। অনেক ব্যবসায়ী ভাইরা হাত তুলেছে, ব্যবসায় বরকত দাও। যাদের কাঁধে ঋণের বোঝা, ঋণ হালকা করে দাও। অনেক শিক্ষার্থী ভাইরা এসেছে, পরীক্ষার্থীরা এসেছে, তাদের মেধা শক্তি বাড়িয়ে দাও। মহিলা প্যান্ডেলে আমার মা বোনেরা হাত তুলেছে, সাইয়েদাতুনা খাদিজার মতো, মারিয়ামের মতো, আসিয়ার মতো, ফাতেমার মতো মহিয়সী গরিয়সী নারী হিসেবে কবুল করে দাও। পুলিশের ভাইরা এসেছে, রব্বুল আলামিন গোয়েন্দা বিভাগের লোকেরা এসেছে, বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা এসেছে, প্রশাসনের ভাইরা এসেছে। আল্লাহ, অনেক হিন্দু ভাইরাও লুকিয়ে লুকিয়ে আমাদের কথা শুনে, যারা এই মাহফিল আসলো সবার জন্য মাহফিলটারে নাজাতের ওসিলা করে দাও। রব্বুল আলামিন আগামী 2 দিন সুন্দরভাবে যেন সফলভাবে মাহফিলের সব কার্যক্রম পরিচালিত হয় তুমি তৌফিক দাও। আমার বাংলাদেশের উপর তুমি তোমার খাস রহমতের বরকত নাজিল করে দাও।
আমার 56,000 বর্গ মাইলের প্রতিটা ইঞ্চি মাটিকে তুমি কোরআনের ঘাঁটি হিসেবে কবুল করে দাও। যারা কোরআনের পক্ষে কথা বলতে যে জুলুমের শিকার, তাদের তুমি হেফাজত করো আল্লাহ। আল্লাহ, মজলুমের ফরিয়াদকে তুমি কবুল করে নাও। তুমি মজলুমদের জন্য সাহায্যকারী হয়ে যাও। গোটা বিশ্বের যেখানে মুসলমানরা নির্যাতিত, তাদেরকে তুমি হেফাজত করো আল্লাহ। আরাকানের ভাইদেরকে হেফাজত করো, সিরিয়ার ভাইদেরকে হেফাজত করো, ফিলিস্তিনের ভাইদেরকে হেফাজত করো, আমার কাশ্মীরের ভাইদেরকে তুমি হেফাজত করো আল্লাহ। আমার বাংলাদেশের উপর তুমি তোমার খাস রহমত আর বরকত নাজিল করে দাও। যারা দেশের কর্ণধার, দেশের দায়িত্বে আছে, রব্বুল আলামিন কোরআন সুন্নাহ অনুযায়ী দেশ চালানোর তৌফিক দাও। সব সময় কোরআন সুন্নাহ অনুযায়ী যেন জীবন গড়তে পারে তুমি তৌফিক দাও রব্বুল আলামিন। আমরা তোমার গোলাম, গোলামের ঘরের গোলাম রব্বুল আলামিন। যতদিনে বাঁচবো তোমার গোলামের মতো যেন বাঁচতে পারি তৌফিক দাও। 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায়ের তৌফিক দাও। প্রতিদিন কোরআন তেলাওয়াতের তৌফিক দাও। হক হালাল বেঁচে যেন চলতে পারি তুমি তৌফিক দাও। আমাদের ছেলে মেয়েগুলোরে তুমি মানুষের মতো মানুষ বানাও। আমার স্ত্রীদেরকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। আমাদের সবাইকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। এই দুনিয়ার বুকে কে কতদিনের হায়াত নিয়ে এসেছি কারো জানা নাই। এই দুনিয়াতে আসার একটা সিরিয়াল থাকে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আসার সময় আগে আসে দাদা, তারপরে বাবা, তারপরে ছেলে, তারপরে নাতি। মাঝে মাঝে দেখি যাওয়ার সময় দাদার আগে মাঝে মাঝে নাতি চলে যায়। অসুস্থরা বেঁচে থাকে, সুস্থরা চলে যায়। বৃদ্ধরা বেঁচে থাকে, যুবক যুবতীরা মরে যায়। হাসপাতালের ডাক্তার বেঁচে থাকে, রোগী বেঁচে থাকে, ডাক্তারগুলো মরে যায়। আল্লাহ, কে কতদিনের হায়াত নিয়ে এসেছে জানি না। যতদিন বাঁচবো তোমার গোলামের মতো বাঁচার তৌফিক দাও। আর যখন এই দুনিয়া ছেড়ে চলে যাব, শাহাদাতের মৃত্যু নসিব করে দাও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা মীর হামজা খোবায়েবে খাবা। আল্লাহর কাছে ছিল অতি প্রিয়, শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে দিও রব্বুল আলামিন। মৃত্যু তো বরণ করতেই হবে, যেন তেন মৃত্যু না দিয়ে আমাদেরকে শাহাদাতের মৃত্যু দাও। আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াল মাউত ফি বালাদি রাসূলিক। রব্বুল আলামিন, ক্ষণস্থায়ী দুনিয়ার বাঁধন ছেড়ে যেদিন আমরা পরপারে পাড়ি জমাবো, বিশ্বনবীর শেখানো ওই মধুর কালিমাটুকুন জপতে জপতে ঈমান নিয়ে যেন আমরা সবাই বিদায় নিতে পারি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর